আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা নটরডেম কলেজের যে এমসিকিউ প্রশ্নটা এসেছিল সেটাকে সলভ করব। 2026 যারা পরীক্ষার্থী তাদের জন্য এটা খুবই এফেক্টিভ হবে। ওকে, তো দেখো তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে। প্রথম প্রশ্নে বলেছে ওপেনিং ট্যাগ ও ক্লোজিং ট্যাগ। খেয়াল করো, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে। তো তোমরা জানো ওপেনিং ট্যাগটা কীভাবে লিখতে হয়, তোমরা সেটাও জানো। এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ আর এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। আমরা একটা স্ল্যাশ দিয়ে এরকম স্ল্যাশ দিয়ে ক্লোজ করি ট্যাগ। এর মাঝখানে যেই কিছু লেখা হয় এটাই মূলত ভিজিবল হয়, রাইট? তো এই ভিজিবল জিনিসটা কি বলা হয়? এলিমেন্ট, ঠিক আছে। আর অ্যাট্রিবিউট কাকে বলা হয়? অ্যাট্রিবিউট হচ্ছে যেমন আমি একটা ট্যাগ লেখার পরে কোনো একটা বৈশিষ্ট্য, কোনো একটা এলিমেন্টের বৈশিষ্ট্যকে আমি যদি এমফাসাইজ করি তখন সেটা ট্যাগ হয়। আর ট্যাগ তো তোমরা চিনোই, কন্টেন্ট এটার সাথে রিলেটেড না। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2 দেখো বলেছে অ্যানসার ট্যাগটি ডিফল্ট কোন কালারে প্রদর্শিত হয়। তো এই অ্যানসার ট্যাগটি মূলত লিঙ্ক ট্যাগে ব্যবহার করা হয়। হ্যাঁ, তো এটা যদি আমি তোমাকে একটা রিয়েল এক্সাম্পল দেখাই তাহলে তোমরা আরও বুঝতে পারবা। দেখো আমি এখানে যেমন আমি আমার কন্টেন্টগুলো যে বানিয়েছি, অনেকগুলো কন্টেন্টের কিছু লিঙ্ক দেখো আমি তোমাদেরকে দেখাই। এই লিঙ্কগুলো আমি এখানে কপি করে এনে রেখে দিয়েছি। লাইক তোমাদের একটা দেখাই যে আমি মনে করো এই মডেল টেস্টের উপরে একাধিক, হ্যাঁ এই যে চলে আসছে, একাধিক ভিডিও বানিয়েছি, অসংখ্য ভিডিও। তো দেখো এখানে আমি যে লিঙ্ক এনে এখানে বসাই না, এটা কি বলা হয়? অ্যান্সার। তো দেখো এরকম অ্যান্সার করার পরে যে লিঙ্কটা যে আমি আইনা বসাইলাম, এটা কালারটা কি অনেকটা ব্লু টাইপের না? হ্যাঁ, তার মানে এই অ্যান্সার এটা বাই ডিফল্ট যে কালারটা হবে সেটা হবে ব্লু। তাহলে এখানে ব্লু আছে না? রাইট, এটা অ্যান্সার হবে ব্লু। আশা করি তোমরা ব্যাখ্যাটা বুঝতে পেরেছো। আচ্ছা দেখো পরবর্তীতে আমরা দেখি নিচের কোনটি হাইপার এর মানে হাইপার লিঙ্ক। তোমরা জানো লিঙ্ক তৈরি করতে এ ট্যাগ ব্যবহার করা হয়, তাহলে সব জায়গায় এ ট্যাগ আছে, কোনো সমস্যা নাই। আর হাইপার এটাকে বলা হয় এইচ রেফ, তাহলে সব জায়গায় এইচ রেফ আছে, এটাও সমস্যা নাই। মনে রাখবা ইউআরএলকে অনেকটা বলা হয় ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো এই ইউনিফর্ম রিসোর্স লোকেটরটাই মূলত কোনো একটা ওয়েব অ্যাড্রেসের ঠিকানা, আর ওয়েব অ্যাড্রেসের ঠিকানাকে হাইপার লিঙ্ক বলে। তার মানে উত্তর হবে এইটা, বাকিগুলোটা কোনোগুলোই এটার সাথে মিলবে না, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4-এ দেখো বলেছে সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান হয় কোনটির মাধ্যমে। দেখো সার্ভার আর ক্লায়েন্ট, তার মানে সার্ভারের সাথে ক্লায়েন্ট ডেটা আদান প্রদান করতে যদি অ্যাড্রেস বলতো তাহলে আইপি অ্যাড্রেসের প্রয়োজন হতো, কিন্তু এখানে বলেছে ডাটা আদান প্রদান হয় কোনটির মাধ্যমে, সেটাকে বলা হয় এইচটিটিপি। এটা একটা প্রোটোকল মেনটেন করে ডাটাটা আসে, যেটাকে বলা হয় হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, রাইট। আচ্ছা দেখো পরবর্তীগুলো অন্যগুলো কেন হবে না তোমরা জানো, সার্চ ইঞ্জিনের সাথে এটার সাথে তো যাই না। সার্চ ইঞ্জিন হচ্ছে অন্য জিনিস যেটা দিয়ে আমরা কোনো তথ্য ফাইন্ড আউট করি। আইপি অ্যাড্রেস তো তোমরা বুঝোই, কোনো একটা ওয়েবসাইটের ইউনিক অ্যাড্রেস, আর এসটিএমএল হচ্ছে একটা ভাষা, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, কোশ্চেন নাম্বার 5-এ বলেছে দেখো সি ভাষায় কোনটি সঠিক নয়। তুমি দেখো এই প্লাস প্লাস এটাকে বলা হয় ইনক্রিমেন্ট, আর এটাকে বলা হয় বিট শিফট করতে এটা ব্যবহার করা হয়। আর এটা আমি জানি না, আর এটাকে বলা হয় কমেন্ট করতে। কোনো একটা লাইনকে যদি প্রোগ্রামে আমি মানে ইনভিজিবল করে রাখতে চাই, তাহলে মানে ডিঅ্যাক্টিভ করে রাখতে চাই, তাহলে এটাকে ডাবল স্ল্যাশ দিতে হয়। এই উত্তরটা এইটাই হবে, কারণ এইটার কোনো মিনিং সি ভাষায় নেই। কোশ্চেন নাম্বার 7-এ বলছে 7b-কে বাইনারিতে প্রকাশ করলে সংখ্যাটি হবে। এটা একেবারেই সিম্পল। দেখো 7, তার মানে 7 যদি আমি 4 বিটে নিয়ে কনভার্ট করি 0111, তাহলে 011, দেখো এখানে এই যে 3টা 1 আর হচ্ছে 101, তার মানে বি কত 11, তাহলে 1 2 11 এটা বি, তাহলে উত্তর হয় এটা। আর তোমরা যদি এটাকে আরও বেশি শিওর হতে চাও, দেখো আমি তাহলে তোমাদের ক্যালকুলেটর দিয়ে দেখাচ্ছি। যেমন একটা নাম্বার বললো কি 7b, তার মানে আগে আমি হেক্সা ফরম্যাটে ক্যালকুলেটরে নিয়ে যাই, তারপরে লিখলাম 7b, এই যে দেখো বি। হ্যাঁ, এটাকে আমি কোথায় নিব? বাইনারিতে নিব, রাইট। তো আমি এখানে বাইনারি চাপ দিই, দেখো যে 1111011 111101, এখানে 7টা বিট দিয়েছে তোমাদের একটু কনফিউজ করার জন্য। আশা করি তোমরা ব্যাখ্যাটা বুঝতে পেরেছো। দেখো পরবর্তী প্রশ্নে বলেছে কোশ্চেন নাম্বার 7, ABC2D5 সংখ্যাটি 2 অঙ্কের স্থানীয় মান কত। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো 2 অঙ্কের স্থানীয় মান এটা হচ্ছে বলা হয় প্লেস ভ্যালু। তো প্লেস ভ্যালুটা হচ্ছে দেখো এইখান থেকে যদি তুমি ধরো, এখান থেকে প্লেস ভ্যালুটা যেহেতু আমি প্রথমে বুঝতে পারলাম এটা হেক্সাডেসিমাল নাম্বার, তার মানে এখান থেকে হচ্ছে তোমার শুরু হবে 6 টু দি পাওয়ার 0,
তাহলে এটা হচ্ছে 16⁻0, যেহেতু এটা বেস 6, তাহলে এখানে যদি 16⁻0 হয় তাহলে পরেরটা কি হবে, 6 বিটা 1 হবে, আর এটা হচ্ছে 6⁻2। তাহলে 6⁻2-তে কত হয় সেটা যদি আমরা একটু ক্যালকুলেটারে বের করে দেখি। আমি ডেসিমেল ফরম্যাটে যাই, নর্মাল ডেসিমেল, তাহলে আমার মান হচ্ছে স্থানীয় কোনটা জানতে হচ্ছে 0 1 2, তাহলে 6⁻2, 6 আচ্ছা পাওয়ারটা কোথায়, এই যে পাওয়ার 6⁻2, তার মানে দুইটা যদি গুণ দিই তাহলে হয়ে যায়, তাই না? তাহলে আমাদের 256, হ্যাঁ তাহলে এটার অ্যান্সার আসবে 256। ঠিক আছে, এখন আমি যদি তোমাকে বলি যে এই একই সংখ্যা, এটার মধ্যে যদি আমি এর ভ্যালু জানতে চাই তাহলে কি হবে, এটা হলো 6⁻0, 6⁻1, 6⁻2, আর এর জায়গা হবে 16 কত 3। কারণ কি, কারণ হচ্ছে যে এটা বেস হচ্ছে 16, রাইট? আচ্ছা দেখো পরবর্তী প্রশ্নে বলেছে 271-এর সমকক্ষ হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি। দেখো এটাও আমি ক্যালকুলেটারে করে ফেলবো, কোনো কিছু করার দরকার নাই। এটা হেক্সাডেসিমেল বলছে 271, তাহলে 271 আমি আগে একটু লিখে নেই, ডিলিট করে নেই, 271। ঠিক আছে, এটাকে ডেসিমেলে ছিল, আমরা ডেসিমেলে রাখি, এটাকে হেক্সাতে নিয়ে বলেছে অ্যান্সারটা কত হবে। তো এইখানে এত সমকক্ষ হেক্সাডেসিমেল, তাহলে হেক্সা কোথায়, HEX হেক্সা 10F, কিন্তু এইখানে ব্যাপারটা হচ্ছে এত এর সমকক্ষ হেক্সাডেসিমেল, তাহলে এখানে 10F কোথাও নেই, কিন্তু এই প্রশ্নটার একটু মিস্টেক আছে, এখানে বেস 8 ছিল, বেস কত ছিল 8। যদি এটাকে আমি বেস 8 ধরি তাহলে দেখো তো অ্যান্সারটা কত আসে। তাহলে আমাদের অ্যান্সারটা দেখো, জাস্ট মিনিট, তাহলে আমাদের অ্যান্সারটা আসবে, এটা দিয়ে করে ফেলি, তাহলে আমার মানটা কত ছিল, আবার একটু আমরা প্রশ্নে আসি, মানটা ছিল 271। এটাকে যদি আমি হেক্সায় করি তাহলে অ্যান্সারটা মেবি মিলতে পারে, রাইট? তাহলে 271, 2, এটাকে আমি আগে অক্টালে নিয়ে আসি, তারপর কি 271 ইকুয়াল, আমি যাব কোথায়, হেক্সা, রাইট? হ্যাঁ, B9, দেখো B9 কোথায় আছে, এই যে B9, ওকে। আচ্ছা দেখো এবার পরবর্তী প্রশ্ন আমরা যাই। কোশ্চেন নাম্বার 9 বলেছে, এটা একটা দেখা যায় একটা টপোলজি দেওয়া আছে, 3 টপোলজি, রাইট? তো এখানে বলেছে নোড 2 ও 7 নোড নষ্ট হয়ে গেলে কোন নোডগুলো, দেখো 2 যদি নষ্ট হয়ে যায় এই নেটওয়ার্কটা বাতিল, আর আরেকটা কি 7 যদি নষ্ট হয়ে যায় এটা বাতিল, তাহলে এখানে কাজ করবে কি 1 3 6, তাহলে কি আছে 1 3 6, হ্যাঁ এখানে 1 3 6, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে, একেবারেই সিম্পল প্রশ্ন, অ্যাকচুয়েটর ব্যবহার হয় কোন ক্ষেত্রে, মনে রাখবা রোবোটিক্সে অ্যাকচুয়েটেড, মানে অ্যাকচুয়েটর হচ্ছে রোবটের হাত পা, এগুলোকে বলা হয় অ্যাকচুয়েটর। নিচের কোন রোগের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়, চর্মরোগ। ঠিক আছে, আমাদের চর্মরোগজনিত চিকিৎসায় ক্রায়োসার্জারি, যেখানে আমরা অতি কোল্ড মানে শীতল তাপমাত্রায় এটাকে ক্রায়োপ্রোবের মাধ্যমে ইমপ্লিমেন্ট করি। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলছে বায়োমেট্রিক্স মানুষের আচরণিক। দেখো বায়োমেট্রিক্স দুই প্রকার হয়, একটা হচ্ছে বিহেভিয়ার আর একটাকে বলা হয় ফিজিওলজিক্যাল। তো বিহেভিয়ারের মধ্যে যেটা আচরণিক সেটার মধ্যে কি ভয়েস, ঠিক আছে, ডিএনএ তো হবেই না, কারণ ডিএনএ তোমার ফিজিক্যাল ইস্যুটা থাকে, আর সিগনেচার এটাও ঠিক আছে, তার মানে 1 আর 3 কোথায় আছে, 1 আর 3, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। এবার দেখো পরবর্তী 13 নম্বর কোশ্চেন বলছে 1 ন্যানো ভাগের 1 ভাগ সমান। দেখো 1 ন্যানো ভাগ, তার মানে আমরা জানি 10⁻⁹ তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে 10⁻⁹ মানে হচ্ছে তুমি 10-এর পরে মানে 1-এর পরে 9টা শূন্য, তাহলে একটা এরকম 9টা শূন্য দাও, তারপরে তুমি কাউন্ট করো একক দশক শতক সহস্র অযুত লক্ষ, এরকম করলে তুমি দেখবা এটা কত আসে, এটা আসে 100 কোটি। কত আসবে, 100 কোটি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো বলেছে ডেটা ট্রান্সমিশন বিরতির সময় সর্বনিম্ন, এটা আইসোক্রোনাসে সর্বনিম্ন হয়। ঠিক আছে, এসিনক্রোনাসে 72.72 হয়, আর সিনক্রোনাসে কত হয় তোমরা জানো 95 পয়েন্ট সামথিং হয়। ওকে, দেখো পরবর্তী প্রশ্নে বলেছে রেডিও ও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের ডেটা কমিউনিকেশনের মুড। মনে রাখবে ডেটা কমিউনিকেশনের মুড একটা হচ্ছে দিকের উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে পার্সনের উপর ভিত্তি করে, আমি কতজনকে পাঠাচ্ছি।
তো এখানে রেডিও টেলিভিশন এটা মনে রাখবো, এটা একটা ব্রডকাস্ট মানে সবাইকে পাঠানো হয়, আর এটা মুড হয় সিমপ্লেক্স। তাহলে ব্রডকাস্ট সিমপ্লেক্স কোথায় আছে? সিমপ্লেক্স হয় কেন? কারণ একদিকে যায়। আর ব্রডকাস্ট হয় কেন? কারণ এটা সবাই পায়, এখানে স্পেসিফিক কোনো লোক পায় না। যদি স্পেসিফিক পাইতো তাহলে এটা মাল্টিকাস্ট হইতো, ঠিক আছে? আর যদি একজন পাইতো তাহলে এটা ইউনিকাস্ট হইতো, ঠিক আছে? ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, চমৎকার একটা প্রশ্ন দিয়েছে এখানে, একটা নর গেট দিয়েছে। তো একটা নর গেটে তোমরা জানো কি হয়, এ প্লাস বি হোল বার, রাইট? এটা হয় না? তো এ প্লাস বি হোল বার, দেখো এই যে হোল বার, আবার এখানে একই জিনিস ঢুকেছে, তার মানে আরেকটা হোল বার। আর তোমরা জানো দুইটা বার কাটাকাটি যায়, তাহলে এ প্লাস বি হয় অ্যান্সার, রাইট? এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে সার্কিটটি আউটপুট 1 পেতে হলে, আমরা জানি যদি প্লাস থাকে তার মানে একটা 1 হলে আউটপুট 1 হয়। তো এখানে একটা 1 আছে, তার মানে আউটপুট 1 হবে। এখানে একটা 1 আছে, আউটপুট 1 হবে। আর এখানে একটা 1 নাই, তার মানে আউটপুট 1 হবে না। তার মানে উত্তর হবে 2 and 3, রাইট? এবার দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্ন বলেছে কোন প্রজন্মের মোবাইলে প্যাকেট সুইচিং পদ্ধতি ডেটা ট্রান্সমিশন হয়? এটা আমরা একেবারেই জানি, এটা থার্ড জেনারেশনে প্যাকেট সুইচিং, আর সার্কিট সুইচিং হয় সেকেন্ড জেনারেশনে। আর আইপি ভিত্তিক অ্যাড্রেস প্রথমে আসে, সেটা হচ্ছে চতুর্থ প্রজন্মে, ঠিক আছে? এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে নিচের কোন ডিভাইসটি ডেটা ফিল্টারিং, মনে রাখবে ডেটা ফিল্টারিং করতে পারে? সুইচ, ইভেন মডেমও কিন্তু ডেটা ফিল্টারিং করতে পারে, ঠিক আছে? গেটওয়ে ডেটা ফিল্টারিং করতে পারে। তার মানে এখানে আমাদের দুটো অ্যান্সার রয়েছে। ওকে, এবার দেখো 25 এই প্রশ্নটির ভিতরে বলেছে এত এর বাইনারি মান কত? দেখো আমরা এত এর বাইনারি মান করতে গেলে একটু টেকনিক যদি অ্যাপ্লাই করি, প্রথমে আমি 37কে বাইনারি নিয়ে যাই, তাহলে একটু কাজটা এগিয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে আমি কি করব, প্রথমে বাইনারিতে যাব, বাইনারিতে গিয়ে প্রথমে আমি ডেসিমেলে যাব। ডেসিমেলে কত আছে? 37। এই 37 আমি লিখব, লিখে একটা ইকুয়াল দিব, তারপর আমি এটাকে কোথায় নিয়ে যাব? বাইনারিতে নিয়ে যাব। তাহলে দেখো 100101 কয় জায়গায় আছে? 100101 100101, আর এই দুইটাতে নাই, তার মানে আমার অ্যান্সার কিন্তু এই ক আর খ এর মধ্যেই আছে। আর বাকি তোমরা জানো এটাকে একটু ক্যালকুলেটর দিয়ে এটা এরকম করে করতে হবে। আমি ফর্মেটটা দেখিয়ে দিই, তোমরা করে অ্যান্সারটা মিলিয়ে নিবা, রাইট? তো ফর্মেটটা হচ্ছে এইরকম, প্রথমে আমরা এটা নিব, এটা এইভাবে একটা লম্বা টান দিব, আর এখানে ইন্টু দিব 2 দিয়ে। কত দিয়ে দিব? 2 দিয়ে। তো 2 দিয়ে দেওয়ার পরে আমরা দেখবো এখানে যে ফ্র্যাকশন নাম্বার না কি আসে সেটা আমরা এই পাশে লিখবো, আর ফ্র্যাকশনের পরের অংশটাকে এই পাশে লিখে আবার 2 দিয়ে গুণ দিব, এরকম দেখবো আমরা মিলিয়ে যাবে। হ্যাঁ, তোমরা একটা অ্যান্সারটা বের করে দিও, ঠিক আছে, ক আর খ এর মধ্যে থেকে। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে 2 এর পরিপূরক পদ্ধতিতে রেজিস্টারে সংরক্ষিত। দেখো এই যে রেজিস্টারের যে মানটা আছে, এই মানটা দেখে আগেই তোমার বুঝতে হবে একবারে 8 নাম্বার বিটটা যেহেতু 1 আছে, তার মানে এই মানটা এখানে মাইনাস হবে, রাইট? তো এই মানটা যে মাইনাস হবে এটা বুঝলাম কিভাবে? এই মানটা মূলত সে টুস কমপ্লিমেন্টের মানটা দিয়ে দিয়েছে। তো তোমরা জানো কোনো একটা নাম্বারকে যদি টুস কমপ্লিমেন্টের মান দেওয়া থাকে, সেটাকে যদি আমরা আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করি, তার মানে কি আমি যদি এটাকে আবার চেঞ্জ করে দিই, দেখো আমি একটু ঠিকটা কমিয়ে নিয়ে এখানে আমি চেঞ্জ করি, দেখো 1 থাকলে কি হয়? 0। কয়টা 1 আছে? 4টা। তাহলে একটা 0, 2টা 0, 3টা 0, 4টা 0, তারপরে কি 3টা 0 না? তাহলে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করছি। হ্যাঁ, 3টা 1, তোমরা জানো ওয়ান্স কমপ্লিমেন্ট করলে ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়, 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়, রাইট? এবার দেখো এটার সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কত হয়? তোমরা জানো টুস কমপ্লিমেন্ট করতে গেলে 1 যোগ করতে হয়, ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে 0 আর 1 যোগ করলে কি হয়? 1, তারপরে 1 1 1, বাকি সবগুলো 0 লেখার দরকার নেই। তাহলে 1 2 4 8, এই চারটাকে যদি যোগ করি দেখো 15 হয়। তাহলে 15 কোথায় আছে? এই যে 15 এখানে, দেখেছো কীভাবে অ্যান্সারটা একটু টেকনিক্যালি বের করতে হয়েছে? তার মানে উত্তর হবে 15। ওকে, এইবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে দুটি ইনপুটের মান 0 হলে আউটপুট 1 হয়। দেখো অর গেট, তুমি অর গেটকে কি চিন্তা করতে পারো? অর গেটের প্রথমটা 0, বাকি 3টা কি ছিল? 1 1 1, তাই না? এখন এটাকে যদি আমি নর গেট করতে চাই তাহলে এটা হবে 1, বাকি 3টা কি হবে? 0। তার মানে সকল এই দুটি ইনপুট 0 হলে আউটপুট 1 হয়, একটা পেয়ে গেছি নর গেট, এটাতে আমাদের কোনো ডাউট নেই, ঠিক আছে? এবার দেখো এক্সর, তোমরা জানো এক্সর হচ্ছে বেজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, তাহলে দুইটা 0 হলে এক্স নরে 1 হয়, রাইট? তাহলে উত্তর হবে 2 and 3, ফাইন। এবার দেখো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। পরবর্তী প্রশ্ন বলেছে 23 আর 24 একটা মান দেওয়া আছে, সি এর মান 1 আর সি যাবে কত পর্যন্ত? 10 পর্যন্ত, প্রত্যেকবার 2 করে বাড়বে। তার মানে ঘটনাটা ঘটবে 2, প্রথমে 1, তারপরে কত? 1 এর পরে 2 বাড়লে কি হবে? 3, 3 এর পরে 5, 5 এর পরে কত হবে?
সেভেনের পরে কত হবে 9। আমি কি ব্যাপারটা বুঝাইতে পেরেছি? 7-এর পরে 9, 9-এর পরে যদি তুমি যাও তাহলে কি হয়ে যাবে 11, সেটা আমাদের লুপকে মানে কন্ডিশনকে ফিল আপ করবে না, কারণ এখানে আমার 10 পর্যন্ত আছে। এখন কথা হচ্ছে যদি প্রিন্ট করে তোমার প্রিন্ট করবে, বাট যখন সি এর মানটা এক্স্যাক্টলি 5 পাবে, এই যে 5 যখন পাবে তখন প্রোগ্রামটা ব্রেক হয়ে যাবে। ব্রেক মানে প্রোগ্রাম আর চলতেই দিবে না। তো এইরকম যদি সিচুয়েশন হয় তাহলে আমরা দেখি প্রথম 1-এর জন্য একবার প্রিন্ট হবে, 3-এর জন্য একবার প্রিন্ট হবে, 5-এর জন্য কিন্তু সে প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পরে সে এখানে যাবে। ব্যাপারটা খেয়াল করো, এটা ব্রেকটা পরে আছে, যদি উপরে থাকতো তাহলে হইতো না। তার মানে 1 3 5 তিনবার সেটা প্রিন্ট হবে। দেখো তিনবার উত্তর আছে কিনা, হ্যাঁ তিনবার সেটা প্রিন্ট হবে। রাইট, এবার বলছে ইফ সত্যটি বাদ দিলে আইসিটি লেখাটি, যদি আমি ইফকে কেটে দিই তাহলে তার কোনো সমস্যাই নেই। তার মানে 1 2 3 4 5, তাহলে কয়বার প্রিন্ট হবে? 5বার প্রিন্ট হবে। একেবারে সিম্পল কোয়েশ্চেন। আচ্ছা দেখো পরবর্তী প্রশ্নে বলেছে একটা আয়ের মান এখানে মানে আই মানে একটা ভ্যারিয়েবল দিয়েছে 0, আর এখানে ডু লুপ ব্যবহার করেছে মানে ডু হোয়াইল। প্রিন্ট %d মানে ডেসিমাল নাম্বার ইন্টিজার হিসাবে নিয়েছি আমরা, আর হচ্ছে প্লাস প্লাস আই। দেখো এখানে একটা ট্রিকি ব্যাপার হচ্ছে, আয়ের মানটা যখন 0 ছিল সে এখানে যে প্রিন্ট হওয়ার আগে এটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট, মানে আগে 1 বাড়বে। তার মানে 0-র সাথে 1 যোগ করলে কত হবে? 1 হবে। এই 1 হয়ে সেটা প্রথমে প্রিন্ট হয়ে পরে আবার এখানে যাবে, তার মানে প্রথম প্রিন্ট হবে 1 প্রিন্ট হয়ে কন্ডিশনটা দেখবে হ্যাঁ আবার যাবে, যে আবার 2 প্রিন্ট হবে। আবার কত প্রিন্ট হবে? 2 প্রিন্ট হওয়ার পরে 3 প্রিন্ট হওয়ার পরে 4 প্রিন্ট হওয়ার পরে 5। যখন 5 প্রিন্ট হবে তখন আর সেটা লুপটা কাজ করবে না। তার মানে 1 2 3 4 এই 5 পর্যন্ত প্রিন্ট হবে। তোমরা যদি একটু কনফিউশন থাকে আমি প্রোগ্রামটাকে এখন একটু রান করে তোমাদের জন্য দেখাতে পারি। দেখো প্রোগ্রামটা আমরা যদি একটু রান করে দেখাই, রাইট, এই যে এখানে প্রোগ্রামটা দেওয়া আছে আয়ের মান ডু। দেখো একটু রান করে 1 2 3 4 5, কিন্তু তোমরা যেটা ভুল করবা সেটা আমি একটু দেখাই। যদি আই প্লাস প্লাস না হয়ে এখানে এরকম হয় আই পরে প্লাস প্লাস, এটা যদি প্রি ইনক্রিমেন্ট হয় তাহলে কি হয়? দেখো 0 থেকে 4 হবে, 0 থেকে 4। আশা করি তোমরা ব্যাখ্যাটা বুঝতে পেরেছো। তো আজকে মোটামুটি আমাদের কোশ্চেনটা এখানে এতটুকু পর্যন্তই ছিল। আমরা আগামী আবার আরেকটা কোনো টিউটোরিয়ালে আলোচনা করব। তো আশা করি তোমরা পুরো ব্যাখ্যাটা বুঝতে পেরেছো। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।